থেকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অসহায় পরিবার দেখার জন্য। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি আপনাদের সাথে কথা দিয়েছিল বন্যার পানির সময়। আমরা বলেছিলাম যে বন্যা পরবর্তী সময় মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘর বাড়ি ভেঙে ছারকার হয়ে গেছে, চুরমার হয়ে গেছে, মানুষ নিরাপদে থাকতে পারছে না, ঘরে যেতে পারছে না, সেই মানুষগুলোকে আপনাদের কাছে নিয়ে আসবো। আমরা চেষ্টা করছি পর্যায়ক্রমে আপনাদেরকে সেই মানুষগুলো আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য। আপনারা দেখেছেন গতকালকে আমরা বালাগঞ্জ থেকে একটি পরিবার এভাবে তুলে দিয়েছি। আজকে আমরা আছি সিলেটের বিশ্বনাথে, এর আগে সদরে, এর আগে আমরা দিয়েছি সুনামগঞ্জের ছাতকে। তো এভাবে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন এলাকা থেকে একদম ক্ষতিগ্রস্ত যে মানুষ আছে সেই মানুষগুলোকে আপনাদের কাছে তুলে দিচ্ছি। আশা করছি দেশ বিদেশে যারা আছেন আপনারা সাহায্য করবেন অসহায় মানুষকে, মানুষ হয়ে মানুষকে সাহায্য করবেন। মানুষ মানুষের জন্য দুর্দিনে বিপদে আপনারা এগিয়ে আসবেন। কাকে দিবেন আপনার সাহায্য ভাবছেন, ভাবার কোনো কারণ নেই। আপনি সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন, সরাসরি আপনার এই অসহায় খেটে খাওয়া দিনমজুর মানুষগুলোকে আপনি দেখতে পাবেন। যেই মানুষগুলোকে আল্লাহ এবং আল্লাহর রাসূল নির্দেশ দিয়েছেন সাহায্য করবেন, সেই মানুষগুলোকে আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। সরাসরি সেই নাম্বারটি আমরা দিয়ে দিব। আপনাদের সাহায্যটা অবশ্যই সরাসরি তাদের কাছে পাঠিয়ে দিতে পারবেন। আমরা বারবার বলবো, এই নাম্বারটি আমরা লাইভে তাদের নাম্বার দেব, সেই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে সরাসরি আপনাদের সাহায্য তাদের কাছে পৌঁছে দিবেন। এই যে দেখেন আমার ঠিক পিছনে আমি যেখানে দাঁড়িয়েছিলাম, এখানে এই যে ঘর বাড়ি এই মানুষগুলো কিভাবে আছে এটা আপনারা হয়তো না দেখলে বিশ্বাস করতেন না, কিন্তু দেখেন মানুষগুলো কিভাবে আছে। এই যে ঘরের সামনে তাদের পুকুরটা আছে, পানি আছে, এটাকে তারা পুকুর হিসাবে ব্যবহার করছেন। তাদের ছোট ছোট বাচ্চা আছে, তারা কতটুকু অনিরাপত্তায় ভুগছেন এটা দেখেন। তাদের ঘর দেখেন, একটা ঘর একদম নিচু একটা ঘরে তারা বসবাস করছেন। তারপরও এই বন্যার পানি আসার কারণে বাঁশপালা, এই যে খুঁটা বা এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঘরটি পড়ে যাচ্ছে, পশ্চিমের দিকে হেলে গেছে। তো এই মানুষগুলো আসলে কী অবস্থায় আছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা চেষ্টা করব যে তাদের কাছ থেকে জেনে আমরা এই বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করব, যাতে আমরা আপনারা বুঝতে পারেন। এই যে দেখেন তাদের ঘর, তাদের ঘরটা কি অবস্থায় আছে আমরা একটু দেখাই। দেখি একটু, হ্যাঁ, এদিক থেকে আমরা সামনের দিক দেখিয়েছি এবং পিছনের দিকটা একটু দেখাই। আমরা মানুষ যে কীভাবে বসবাস করে এটা আপনারা না দেখলে বিশ্বাস করার কোনো কথা না। এই দেখেন, আপনারা দেখেন যে ঘরটা কিভাবে হেলে যাচ্ছে, পড়ে যাচ্ছে। চালের উপরটা দেখাও, চালের উপরের অবস্থাটা দেখেন, একদম ক্লিয়ার করে দেখেন যে চালের উপরটা আমরা একটু দেখাই। এই যে দেখেন আপনারা, এই যে চালটা পড়ে যাচ্ছে, ঘরটা ভেঙে যাচ্ছে। যারা আছেন রহমান, এমডি রহমান ভাই, রিদওয়ান ভাই, আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই ভিডিওটি শেয়ার করেন। আমরা আছি বিশ্বনাথের অসহায় পরিবারগুলোকে নিয়ে। আপনারা যারা আছেন একটু শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন, মানব কল্যাণের জন্য, মানুষের জন্য। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে এই পরিবারের নাম্বার দেব। অবশ্যই আপনারা এই যে বন্যা পরবর্তী সময় মানুষ ক্ষতিগ্রস্ত, সেই মানুষগুলোকে সরাসরি সাহায্য করতে পারবেন। এই যে দেখেন তারা দাঁড়িয়ে আছেন একদম অসহায়ের মতো, কিছু করার নেই। ছোট ছোট মাসুম বাচ্চাদের নিয়ে কিন্তু তারা এখানে দাঁড়িয়ে আছেন। তারা আসলে মানে কি বলবেন আর কি করবেন এটা বোঝানোর কোনো ভাষা নেই। এটা আমি আপনাদেরকে দেখাই একটু। এই যে ঘরের অবস্থা, ঘরের ভিতরের অবস্থা যদি দেখাই, তাদের ঘরের চালের নিচে অনেক ধরনের পলিথিন লাগিয়েছেন যাতে পানি না পড়ে। বাঁশ, চাল এগুলো ভেঙে পড়ছে, বেড়া ভেঙে পড়ছে, খুঁটিগুলো নষ্ট হয়ে গেছে। এই সব মিলিয়ে তারা একটা অশান্তিতে তারা আছেন। আমরা এগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। এই ঘর কি আপনাদের? হ্যাঁ, একটু এদিকে আসেন। এখানে আপনার কয়টা ফ্যামিলি আছেন, পরিবার আছেন? দুইটা পরিবার। দুইটা পরিবার থাকে? জি, দুইটা পরিবার। মানে আপনার স্বামী আর কে, আপনার স্বামীর ভাই? আমার স্বামী আমরা লগে তখন, আমার স্বামী আর তানোর লগে তখন তানোর দুইটা ছেলে তখন। আচ্ছা। যে তানোর দুইটা ছেলেরে লইয়া তাই নসুয়ায় ব্যবহার করা, তাই খাইরা দুইরা। আপনার কি জাল? জি না, আমার শাশুড়ি। শাশুড়ি আপনার? জি। আচ্ছা, আর আচ্ছা। আমারও তিনগু মানে বাচ্চা আপনার লইয়া। শাশুড়ি আপনি মানে আলাদা? জি, আলাদা আলাদা দুজন। তাই নাকি তানোর বাচ্চা কাচ্চা লইয়া তাই নাচুন। আর আমরা তখন রুতা বুতা হয়ে গেছি, এখন কিতা করতাম। বাচ্চা কোটা? ও তো তিনটা বাচ্চা। ও তিন বাচ্চা। আপনার স্বামী কি করেন? ও একটা রিক্সা চালাইন, বারাটি। রিক্সা চালান? জি, বারাটি একটা রিক্সা চালাইন। বারাটি রিক্সা চালান? জি। আচ্ছা, আচ্ছা। বারাটি কি পরিমাণ পানি ছিল? পানি তো চালের পরিমাণ হয়ে গেছিল পানি। চালুর পরিমাণ হয়ে জি। গেছে।
এখন গরু কি ক্ষতি হয়েছে? গর আপনারা দেখো কয়া ক্ষতি হয়েছে না রে, রাস্তা দুনিয়ার সব তা গেছে কি বারোইয়া গর থাকি সব কিছু আমার কিছু রয়েছে না, মনোর খালিও পালং কান্তা রয়েছে, শোকেসটা রয়েছে, ও দোকান মিছি সব কিছু আমার বাইশ। হ্যাঁ, এদিকে আসেন। জি আমার বাসা গেছে। মানে সব কি সব কিছু আমরা বাইশে গেছি কি। বাইশা গেছে? জি জি ঘরের মানে বাসপালা জি না, এটা বেড়াগুলা বাঙ্গা পড়ে গেছে, জয়রা জয়রা পড়ে গেছে, টিনবিন নিয়ে গেছে, সব কিছু নিয়ে গেছে। এগুলা ঠিক করতে পারছেন না? জি না, ঠিক ঠিক করতে পারছি না, আমরা কোনো অভিজ্ঞতা নাই। আপনি কি করেন? গাড়ি চালাই আমি, কি গাড়ি? অটো রিক্সা। অটো রিক্সা? জি জি আপনার পরিবারের মানুষ কয়জন? আমরা আছি 5 জন। 5 জন। জি আর আপনার উনি আমার আপনার মা? আমার আম্মা আপনার আম্মা কার সাথে থাকেন? আম্মা আমার ভাইয়ের সাথে আছে, আপনার দুইজন। ছোট ভাই? জি ছোট ভাই আছে। উনি আলাদা থাকেন? জি আলাদা। তা আপনারা তো এখানেই আছেন সব? জি এখানে আছি আমরা। তো এই বন্যার পরবর্তী সময় যে ঘর ভেঙে পড়ছে বা ঘরটা তো আপনার পশ্চিমের দিকে ভেঙে জি যাবে এরকম জি জি অবস্থা। এটা মানে বাসপালা চেঞ্জ করতে পারতেছেন জি না? না, এগুলো কিচ্ছু করতে পারলাম না। পারতেছেন না? জি না, জি না, ভাড়া টিকা দিতাম না, কিস্তি চালাইতাম না, খাইতাম ভাড়া ঠিকই। তো গাড়ি। রিক্সা ভাড়া? জি হয়, রিক্সার ভাড়া দেওয়া লাগে না? জি হয়, গাড়ির ভাড়া দেওয়া লাগে, এখন রুজিও করতে পারেন না, 400 টাকা, এখন 300 টাকা তো ভাড়া আপনার দেওয়া ঘরের লাগে। সামনে যে পানি, পিছনে পানি, এগুলো কি আপনাদের বাচ্চাদের নিয়ে থাকা নিরাপদ? নিরাপদ না, তো কষ্ট করে থাকি আর কি তা করবা, কিসমত তো জেলা আসলে তো জোর তৈব, আশ্রয় নাই এখন খুবই আশ্রয়, অনকু যে লাগান আশ্রয় দিছেন ও লাগান। কি আপনাদের সাহায্যের প্রয়োজন? জি হয়, আপনারা যে কিছু সাহায্য তো মনে করো আমরাও যে করলাম, আমরাও আল্লাহর কাছে দোয়া করিয়া কইব যাতে আপনারা আমরা এটা অবস্থার ব্যবস্থা করিয়া দিছ। আসলে গরিব মানুষ, অসহায় মানুষ, একদম মানে একদম কি বলবো, যে জীবনের ঝুঁকি নিয়ে তারা রিস্কের মধ্যে আছেন। এই মানুষগুলো কিভাবে আছে এটা আমার প্রবাসের ভাই বোনেরা যারা আছেন তারা হয়তো দেখছেন, দেখার পরে আপনারা বিশ্বাস করছেন। আমরা সরাসরি নাম্বার দিচ্ছি তাদেরকে আপনারা সাহায্য করতে পারেন, কারণ আপনারা সরাসরি সাহায্য করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ধন দিয়েছে, তৌফিক দিয়েছে, আপনাদের উপরে আল্লাহ তাআলা নির্দেশও দিয়েছেন। আপনার ধনের হক আদায় করবেন, কিভাবে করবেন, কাকে দিবেন। তাই এই সমস্ত পরিবারকে আপনার ধনের হক আদায় করতে হবে। যদি হক না দেন তাহলে কাল কিয়ামতের দিন আপনি আটকে যাবেন। আপনারা সবাই বেহেশতের আশা করেন, তাহলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে আমরা মানতে হবে। আর সেই শিক্ষাকে মানতে হলে আমাদের যাদের তৌফিক আছে এই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। যদি না দাঁড়াই, দেখে শুনে বুঝে, তাহলে কাল কিয়ামতের দিন আমরা ছুটতে পারবো না। দুনিয়াতে যেমন আমরা আইন না মানলে, আইন অমান্য করলে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়, সাজা ভোগ করতে হয়, ঠিক একইভাবে আপনার ধন সম্পদ টাকা পরেও যদি আপনি আল্লাহ রসুলের আইন না মানেন, তাহলে কাল কিয়ামতের দিন আপনি আদালতের কাঠগড়ায় দাঁড় হবেন, আর সেই দিন আপনাকে দুজকে জ্বলতে হবে। তাই আসুন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা, গড়হীন মানুষকে ঘর দেই। এই যে গড়হীন মানুষগুলো ঘর আছে, কিন্তু এটা আছে, এটা না থাকলেই তাদের ভালো হতো। কারণ হইল এই কারণ, এই ঘরে থাকাটা তাদের জন্য নিরাপদ না। এই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে তারা আছেন, তাদের ঝুঁকির কারণ। যে কোনো সময় ঘরটা ভেঙে পড়লে ঘটতে পারে মাসুম বাচ্চাদের প্রাণহানির ঘটনা, অথবা হাত পা ভেঙে যেতে পারে, মাথা ক্ষতি হতে পারে, শরীরের ক্ষতি হতে পারে। তো এই বিষয়গুলো আমরা মুমিন হিসাবে দেখার পরে আমাদের দ্রুত প্রয়োজন হয়ে গেছে নগদ অর্থ সাহায্য করা। তাই আমি আমির হোসেনের সাহায্য করে ডাকে আপনারা আল্লাহর ওয়াস্তে অনেককে সাহায্য করছেন। দেখেন বন্যা শুরু থেকে, একদম প্রথম বন্যা শুরু থেকে আমি আছি, কথা বলতে বলতে আমার শরীরে অনেক সমস্যা করছে, গলায় ধরছে, কিন্তু এরপরও আমি মানুষের জন্য, মানুষের কল্যাণে, যাতে আপনারা দেখেন এই সমস্ত মানুষগুলোকে আপনারা সাহায্য করতে পারেন, আপনাদের সাহায্যে যেন আমার এই মানুষগুলো কিছু শান্তি পায়, ঘুরে দাঁড়াতে পারে। আপনি একটু সামনে আসেন, আপনার মোবাইলটা একটু নম্বরটা আগে বলেন একটু। হ্যাঁ, আপনি একটু সামনে আসেন। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ, উনি কি আপনার ছেলে? জি হয়, আপনার নাম কি দা? আমার নাম রেহানা। একটু আসেন, এদিকে আসেন। রেহেনা বেগম, জি হয়, আপনার কয় ছেলে? আমার 3 ছেলে। সামনের দিকে চাই আমাদের, কয় ছেলে 3 ছেলে, আর মেয়ে কয়টা আপনার? মেয়ে একজন আছেন, বিয়া হয়ে গেছে। বিয়া দিলাইছেন? জি হয়, তো 3 ছেলে এবং আপনার এই বড় ছেলে বিয়ে দিছেন, জি হয়, সব মিলিয়ে কয়জন আছেন আপনার এই ঘরে? আমরা 8 জন। আপনাদের এই ঘরটা কি আপনাদের নিজের জায়গায় না সরকারি জায়গায়? সরকারি জায়গা। সরকারি জায়গা, জি, মানে খালের মধ্যে আছেন? জি হয়, খালের মধ্যে নিজের জায়গা নাই? জি না, খুব কষ্ট করি একটু রই, সুজা হইয়া মাতুন, সুজা হন, এদিকে সামনে আসুন, খুব কষ্ট, সুজা খোলা তোলা দি মাতুন। খুব কষ্ট করি রই, আর খুব অসুস্থ রূপে রই। আর এখন
এই যে গড়টা আছে আপনাদের, এই গড়টা তো নিরাপদ না, আপনারা কিভাবে থাকেন? ভয় করে না আপনাদের? বয় করলে কি তার মনে কোনোবা আশ্রয় নাই এগুলা আল্লাহ যদি কোনোবা আল্লাহর বন্ধাই তোর আশ্রয় লাগাইয়া দিন আর তোরা তোরা সাহায্য করো। আপনার যে আরো দুটা ছেলে আছে তারা কি ছোট? জি ছোট হয়ে গেল। ছোট কাজ জি। কাম করে? ও এগুতা করে সামান্য আর এগুতা কোনটা করে না। এখন এই ঘর মানে সংস্কার করা মানে আপনাদের পক্ষে সম্ভব না? জি না আমার কোনো আশ্রয় নাই এগুলা। সাহায্যের প্রয়োজন। জি ওরা সাহায্য আমি অসহায় আর তাদেরকে বলেন সাহায্য করার জন্য। আল্লাহর রাস্তে আমি দোয়া করবো না একজোড়া সাহায্য দেখবা আমি দোয়া করবো আল্লাহর রাস্তে তোরা লাগে আল্লাহ একলরে জানতো না বানা দিয়া রাখতা আমি আরো চাই রেতিম লইয়া কাড়া হয়েছি। আপনার স্বামী নেই? জি না এই 2 বছর দিন মারা খাইছে। মারা গেছে না? জি আচ্ছা, আপনারা দেখেন যে তারা বসবাস করে সরকারি খালের মধ্যে। এই যে সুনামগঞ্জ সড়কের পাশে এটা হচ্ছে মাতাবপুর গ্রাম। এই মাতাবপুর গ্রামের মাছ বাজারের পাশে হচ্ছে তাদের বাড়ি এবং এখানে নবনির্বাচিত মেম্বার হচ্ছেন জসিমউদ্দিন মেম্বার। এই মেম্বার কিন্তু আপনারা জানেন যে আমরা বেশ কয়েকবার আমরা ছাতকে সুনামগঞ্জে যাওয়ার পথে আমরা এই মেম্বার যে এই মানুষগুলোর জন্য কি কষ্ট করেছেন এটা মানে সীমাহীন। কোনো মেম্বারের এত প্রেম এত ভালোবাসা এই অসহায় মানুষের জন্য আমি কম দেখেছি। এই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে ভাইরাল হয়েছে। উনি আশ্রয় কেন্দ্রে নিজে গিয়েছেন, নিজে খাবার দিয়েছেন, ওনার সর্বোচ্চ যতটুকু ক্ষমতা ছিল উনি চেষ্টা করছেন এবং এলাকায় অনেকের ঘরবাড়িতে সহযোগিতা করছেন এখনও। কিন্তু একা একজন মেম্বারের পক্ষে বা একটা সরকারের পক্ষে একা সম্ভব হয়নি সব কিছু করার। আর একা যদি তারা করে পেলেন তাহলে আপনি আমরা যারা মুসলমান আছি আমরা যে সওয়াব অর্জন করব কোন জায়গা থেকে অর্জন করব? তাই আল্লাহ তাআলা এই খেলার মাঠে এই দুনিয়াতে সবাইকে সাজিয়ে রেখেছেন, কাউকে গরিব কাউকে ধনী, কাউকে দিয়েছেন গাছতলা, কাউকে দিয়েছেন রাজপ্রাসাদ, কাউকে দিয়েছেন রাস্তার খাদ, আবার কাউকে দিয়েছেন বিশাল বাড়িঘর, বিশাল জায়গা। তো এভাবেই কিন্তু আল্লাহ তাআলা সবাইকে সাজিয়ে রেখেছেন। আমরা যারা মানুষ আছি, মমিন আছি, মানুষ হব, আমরা মানুষের জন্য কাজ করব। আর মানুষের কষ্টে মানুষের মন কাঁদতে হবে। মানুষ হলে মানুষের মন মানুষের জন্য কাঁদবে, মানুষ না হলে কাঁদবে না। এই ঘর দেখে যদি আপনার দুঃখ না লাগে, কষ্ট না লাগে, আপনার ভয় না লাগে, তাহলে আমি জানি না যে আপনি কতটুকু মানুষ আছেন। আমার মনে হয় প্রত্যেকটি মানুষ যারা আছেন এই ঘরটি দেখে আমাদের অনেকের তৌফিক আছে, আমাদের গোয়ালঘরও কিন্তু এর চাইতে ভালো। আমি দেখেছি অনেকের গরুঘর বা অনেকে গরু খামার করেছেন, একদম টাইলস লাগিয়ে গ্রিল লাগিয়ে খামার করেছেন। তাহলে আপনার এত তৌফিক আছে, আপনারা করছেন এগুলো। আর আমাদের সমাজে যে অবহেলিত মানুষগুলো আছে, অসহায় মানুষগুলো আছে, এতিম মানুষগুলো আছে, তারা কি রাস্তার পাশে এভাবে পড়ে থাকবেন? তাদের কি আমাদের উপরে দায় বর্তায় না? আল্লাহ বলেছেন ধনীর ধনের উপরে গরিবের হক। এটা কেন বলেছেন? ধন দিয়ে আপনাকে নির্দেশ দিয়েছেন আপনি কিভাবে এই ধনের হকটা আদায় করবেন। তাই আপনার ধনের হক হয়ে গেছে এই মানুষকে সাহায্য করা। যে যেখানে আছেন প্রবাসী ভাই বোনেরা আপনারা দিয়ে যাচ্ছেন, আপনারা কষ্ট করছেন, পরিশ্রম করছেন। আর আমি আমির হোসেন সাগরের ডাকে আপনারা হাজার হাজার পরিবারকে সাহায্য করছেন। সরাসরি নাম্বার দিয়ে দিচ্ছি আমরা, বরাবরের মতো আমরা বলে দেই যে আমরা যেই পরিবারকে সাহায্যের জন্য নিয়ে আসব সেই পরিবারের নাম্বার দিব, সেই নাম্বারে সরাসরি আপনারা যোগাযোগ করবেন। ভাই একটু নাম্বার বলেন। নাম্বার মুখস্থ নাই? এই নাম্বার আপনার? আচ্ছা, জিরো এটা বিকাশ আছে? নগদ বিকাশ আছে? আচ্ছা, একটা নাম্বার আমি বলছি 0132345428। আবার বলছি 0132345428। এই নাম্বারটি সরাসরি আমরা আপনাদের কাছে দিয়েছি। এই নাম্বারে আপনারা কথাবার্তা বলে বুঝে শুনে আপনারা আপনাদের সাহায্য পাঠিয়ে দিতে পারেন, আমরা এটা বিশ্বাস করি। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা এই ব্যবস্থা করে দেই। যারা প্রবাসে আছেন মানুষকে সাহায্য করে আপনারা বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন, যাতে আপনারা প্রতারিত না হন, আপনাদের সাহায্যটা যেন সরাসরি আপনারা দিতে পারেন, এই আশা এবং প্রত্যাশা আমরা রাখছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি জি, কইল কা শর্ট করি কোকা। জি আপনার লগে বলে গরুর হ্যাঁ, আমি ওখানকে 2,000 টাকা লাগাইয়া 50,000 টাকা আমার কাছে এখন পয়সা আমার তো কাপড় লোকা কিছু নাই, ওটা কিছু খরচ করে লিখে আমি নাকি টাকা কথা চাই। টাকা কত আইছে আপনার?
50,000। 50,000। আচ্ছা ঠিক আছে, এগুলো আপনি আপনার হাতে রাখেন, আপনি আপনার মতো করে খরচ করবেন। আর আপনাকে যারা লন্ডন থেকে গড় দিবে তারা আমাকেও কথা বলেছে, তাদের মানুষ পাঠাইবে, তারা তারা এসে দেখা দিবে, ঠিক আছে? ঠিক আছে, এখন রাখি দেই। পয়সা আমার দুটা কথা শুনো, কোন ইউনিভার্সিটির ব্যাপারে খবর খবর নাই, আর পুরো পরীক্ষার দিচ্ছি, পুরো পরীক্ষাটা হচ্ছে না, খবর খবর লইয়া দেওয়া লাগে, আর বাসনারি কিছু আমার লওয়া লাগে না। আপনার টাকা তো আপনার যা কিছু করা আপনি করেন, সমস্যা কি? এখানে তো আমাদের কোনো ভাগ নাই, ঠিক আছে? আমরা কি বলছি আপনার কাছ থেকে আমাদের তো কোনো ভাগ নাই। আপনার টাকা কত টাকা উঠছে না উঠছে এটা আপনি আপনার মতো করে খরচ করেন, ঠিক আছে? এখন আপনাকে একজন বলছে ঘর দিবে, উনি আমাকে বলেছেন, গতকালকে তাদের একটি প্রোগ্রাম করেছি আমি, উনি বলেছেন ওনার মানুষ পাঠাবে, আমাকে বলেছেন আপনার ঠিকানা দেওয়ার জন্য, দেখিয়ে দেওয়ার জন্য, আমি দিয়ে দিব, ঠিক আছে? সমস্যা নাই, ঠিক আছে? ওকে, অসুবিধা নাই, আমি তাদেরকে বলে দিয়েছি, আপনার আপনার ঠিকানাও দিয়ে দিচ্ছি, তারা আসবেন। ওকে, ফোনটা রেখে দিই, এখন আমি একটু লাইভে। তো যাই হোক প্রিয় দর্শক, এই ফোনটা এভাবেই আসছে, আমি একটি লাইভ করেছিলাম, আমি তো করে যাচ্ছি। সিলেট সদর মগলগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে গড়হীন মানুষ, বিটাহীন মানুষ এভাবেই সরকারি জায়গায় থাকেন, বন্যার পানিতে তাদের ঘর নষ্ট হয়ে গেছে। আমি ভিডিও করার পরে তারা অনেক টাকা পেয়েছেন, তারা আমাকে জানিয়েছেন, আমি আনন্দিত, কারণ তারা জানালে আমি উৎসাহিত হই, আমার ভালো লাগে এই সমস্ত ভিডিওগুলো করার জন্য। অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা জানাচ্ছেন। এবং অনেক সময় অনেক প্রবাস থেকে অনেক ভাই বন্ধুরা ঠিকানা জানতে চান, তো সেটার জন্যও কিন্তু আমাকে কল দিয়েছেন, একজন ভাই বলেছেন তাদেরকে ঘর করে দিবেন, ওনার মানুষ পাঠাবেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনাকে আরও বেশি বেশি তৌফিক দেন। তো এভাবেই কিন্তু আপনারা যদি একজন এক একটি ঘর করে দেন, তাহলে আমার এই মানুষগুলো কষ্ট থেকে মুক্তি পাবে। এই কারণে এই লাইভে আমি এই ফোনটি দিলাম কেন, আপনারা আরও উৎসাহিত হবেন, আনন্দিত হবেন যে আমির হোসেন সাগরের ডাকে আপনারা যে মানুষকে সরাসরি সাহায্য করার সুযোগ পাচ্ছেন, আপনারা দিচ্ছেন। আমরা চাই আজকে এই পরিবারটাকেও আপনারা সাহায্য করবেন। তো যাই হোক, এটা আপনার নাম্বার, আপনার নাম কি? আপনার কাছে থাকে নাম কি তা আপনার? সাবিয়া বেগম। আচ্ছা, আপনার নামটা নেন। এই নাম্বারটি সরাসরি দিয়েছি, আপনারা চাইলে এখনও কল দিতে পারেন। আপনার নাম্বার আছে? হ্যাঁ। আচ্ছা, এখানে আমার এই মায়ের নাম্বার দিচ্ছি, ওনারই এই ঘরটা, কিন্তু ওনার ছেলে হচ্ছেন উনি, ওনার ছেলে বউ, তো ওনারা আলাদা থাকেন, কিন্তু মূল ঘরের মালিক হচ্ছেন উনি, আপনি না? ওনার বাচ্চা কাচ্চা নিয়ে আছেন, ছেলেরা রিক্সা চালায়, ছোট ছেলে আর বড় ছেলে রিক্সা চালায়, তো রিক্সা চালিয়ে তাদের চলাটা খুব কষ্ট হচ্ছে। ভাই, আপনি দেখেন আপনার পরিবারের সদস্যরা কত আরাম আয়েশা আছে, আর আপনার বাড়িতে বা আপনার অনেকের বাড়িতে কিন্তু আপনারা পশু লালন পালন করেন, কত ভালো ভালো খাবার দেন, পশুর জন্য কত সুন্দর সুন্দর ঘর তৈরি করেন। হ্যাঁ করেন, আপনার তৌফিক আছে, আল্লাহ দিয়েছে, করবেন, সমস্যা নাই। কিন্তু এর পাশাপাশি তো আমাদের মানুষগুলোকেও খেয়াল রাখতে হবে। আমাদের মানুষ যারা আছেন, মানুষ হিসেবে যাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ দিয়েছেন, সেই মানুষগুলো কিভাবে আছে সেটা লক্ষ্য রাখবো না, সেদিকেও তো লক্ষ্য রাখতে হবে। তাই আপনারা যারা সাহায্য করছেন অবশ্যই হাত বাড়িয়ে দিবেন, যারা করেন নাই শুরু করেন সাহায্য করা। আমার এই মায়ের নাম্বারটা আমি দিচ্ছি, 0131 আবার বলি আমি নাম্বারটা, 0131 355 4547। আবার বলছি 0131 355 4547। আপনার নাম কি তা? রেহানা বেগম। এখানে দেখেন তারা সরকারি জায়গায় থাকছেন, আগে পানি পিছে পানি, মধ্যেখানে কোনোভাবে একটি ভিটা করে আছেন, তো কোনোভাবে ছিলেন তার ঘর নিয়ে। কিন্তু এই যে 2022-এর পানি এসেছে, এই পানি কিন্তু ঘরের অনেক উপরে ছিল, এই পানির কারণে তাদের এই বেড়া ঘর সব ভেঙে যাচ্ছে। আমরা একটু ভিতরে যাই, একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই অন্ধকারের মধ্যে। আমি আবারও নম্বরগুলো দিব, আপনারা অবশ্যই সাথে রাখুন। এই যে ফেরেস্তা বারিক বারিক বাচ্চারা আছেন, যারা আছেন মানবিক দৃষ্টিতে মানব কল্যাণের জন্য আপনারা শেয়ার করেন, আমি এই আশাটা আপনাদের কাছে করতেই পারি। এই যে দেখেন তাদের এই যে তারা এটা পুকুর হিসাবে ব্যবহার করছেন, এই ময়লা নোংরা পানিটা তারা ব্যবহার করছেন। এই যে তাদের সামনে পানি, আবার পিছনেও পানি। এই যে তাদের ঘর, এখানে কার অবস্থা দেখেন ঘরের, এটা আপনারা দেখলে বুঝেন যে বেড়াগুলো ভেঙে গেছে, পালাটা নষ্ট হয়ে গেছে, এই যে খুঁটা, বাঁশের খুঁটার জড়গুলো নষ্ট হয়ে গেছে। এদিকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন তাদের ঘর, হায় রে হায়, মানুষ এভাবে থাকে, আপনারা না দেখলে ভাই বিশ্বাস করবেন না, যদিও অনেক অন্ধকার। এই যে তাদের টয়লেটের ব্যবস্থা, এটা
এই এক ঘর ভিতরে খোলামেলা টয়লেট সব কিছু এখানেই। এই যে দেখেন তাদের ঘরটা দেখেন ভাই, একটু মানবিক দৃষ্টিতে আপনারা তাকান, দেখেন তারা মানবতার জীবন কিভাবে পালন করছে। তাদের বাসনগুলো রাখার জন্য বা ঘরে বাচ্চাদের কাপড়গুলো রাখার জন্য একটা ভালো জায়গা নেই। ইয়া আল্লাহ, এরকম মানুষ থাকে ভাই, এটা আপনারা তো হয়তো বিশ্বাস করেন না, কিন্তু আমি যখন যাই আমার বুকটা ফেটে চৌচির হয়ে যায়, টুকরো টুকরো হয়ে যায়। এই যে দেখেন বাচ্চাগুলো এভাবে বড় হচ্ছে, ভালো পরিবেশ নাই। ঠিক মতো করতাম পারি না সব কিছু। আপনারা যদি সাহায্য করেন তো করতা। আমরা তো অবস্থাও নাই, একটা রিক্সা চালাইয়া 5 জন মানুষের ব্যবহার খাওয়ানি কি ঔষধপাতি সব কিছু চলে, আর কিচ্ছু জো করা যায় না, কোনো সময় না খাইও থাকতে হয়। এখন আপনাদের ঘরটা তো ঝুঁকিপূর্ণ, কিভাবে জি, থাকবেন? ভয় লাগে না? ও বয় করলেও আর আল্লাহর উপরে জো করি। ছিল সব ব্যাপার না? ও তো বই থাকি স্যার, আর জো করতে পারি না, ঘুমাইতেও পারি না, কিছু করতে পারি না। ও ওলাখানা রাত কাটাই বইয়া বইয়া। মানে ভয় লাগে ঘর পড়ে জি বড় লাগে, কারণ প্রশ্নে দিত গিয়া জই গেছে। ঘরটা পড়া সম্ভব? জি, আর তো বাচ্চা কাচ্চা লইয়া কোনো বাড়ি যাওয়ার জায়গা নাই, বাপর বাড়িও ভাই বাপ নাই, বউর বাড়িও হৌর নাই, কেউ নাই, কার গেছে গেটাই পাইতাম কোনানোটাই নাই। আল্লাহ তালা যদি আশ্রয় দিন আর ওর লগে বাইজনে একটু সাহায্য করেন, ও আশ্রয় আছি আমরা, আর কোনো আশ্রয়। এই যে দেখেন তাদের ঘরগুলো দেখেন, কাপড়গুলো বাচ্চাদের কাপড়গুলো তারা কিভাবে রাখছেন ভাই, এটা একটু শেয়ার করেন, মানবিক দৃষ্টিতে আল্লাহর ওয়াস্তে শেয়ার করেন। আপনার তৌফিক নাই শেয়ার করে, আপনি আপনার একাত্মতা ঘোষণা করেন মানব কল্যাণের জন্য, আল্লাহ আপনাকে ভালো করবেন। এই যে এই মানবতার জীবন মানুষ এভাবে পার করছেন, এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো, এই যে বাচ্চাগুলো দেখেন ফেরেস্তার মতো বাচ্চারা অবাক হয়ে তাকিয়ে আছে। তাদের ভালো পরিবেশ না থাকার কারণে তাদের চেহারা ছবি সব নষ্ট হয়ে যাচ্ছে, অসুস্থ থাকে তারা সব সময়। এই যে আরেকটি বাচ্চা, এই যে দেখেন, এই যে দেখেন বাচ্চাগুলো কীভাবে খেলাধুলা করছে। আপনার বাচ্চার দিকে একটিবার তাকান, আর এই বাচ্চাগুলোর দিকে তাকান, হয়তোবা তাদের ভালোভাবে তাকার সুবিধা করে দিতে পারবে, কোনোভাবে তাকার একটা ব্যবস্থা করে দেন। এই যে বাচ্চাটা হয়তোবা আপনাদের কাছে বলছে যে দাও, সাহায্য করো। এই যে দেখেন, দেখেন এই ফেরেস্তা বাচ্চাটা কীভাবে হাসি খুশি করছে। তা আপনাদের যে মানে পানি টানি খাবার কিভাবে খান? আমরা এখানে কিছু না, ও বাবা তাকে আনি গিয়া বাবা তাকে আর ফুসকুনি তাকে ব্যবহার করে টিপল এটা, ও ফুসকুনি ও খালু খালো মাঝে আমরা, জি ও খালো মাঝে আমরা ব্যবহার করি গোসল পায়খানা। জি হয় সপ্তাহ করি। খাওয়ার পানি ও বাবার তাকে গিয়া আনি 2-3 ফালাইয়া গিয়া আনা লাগে, কষ্ট আর কি তারপর আমরা তো আর খানিরও খানিরও কিচ্ছু নাই, ব্যবহার নাই। ও পানি ফুটান দিয়ে আমরা ব্যবহার করি খালের পানি। নাম্বারটা আবার বাই করেন। যাই হোক প্রিয় দর্শক, আমার ভাই বোনেরা যারা আছেন, রিদা বিনতে আমির, রেদওয়ান, আশার প্রদীপ এবং আশার প্রদীপ ভাই, আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন যাতে তারা একটু সাহায্য সহযোগিতা করতে পারেন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। এই যে তাদের থাকার ব্যবস্থা, এবং এটা হচ্ছে তাদের গোসলের জায়গা, এটাকে তারা পুষ্কুনি বলছেন, মানে পুকুর বলছেন। দেখছেন এই নোংরা ময়লা, রাস্তার যা ময়লা চলা আছে সব আছে এই পানিতে, কিন্তু এই পানিগুলো ব্যবহার করে এই মা, এই বাচ্চারা তারা বসবাস করছেন। এটা তাদের জন্য অনেক কষ্টের। আসলে তারা কাউকে কিছু বলতেও পারছেন না, কিছু খইতেও পারছেন না। আল্লাহ যদি দেন আমরা সাহায্য করো, আমরা দোয়া করবো আল্লাহ তোরারে বেশ করি দিতে, আল্লাহ জানবো না বানা দিতে বেশ করি, আর আমরা খেয়াল করো আমরা সাহায্য দেও। আজ আমরা কইবার তৌফিক নাই, আমরা দোয়া করবো যতদিন বাঁচিমো আমরা একজোড়া গরুর সাহায্য। আপনার মোবাইলটা দেখান, পিছন দেখান, মোবাইলের পিছন দেখান। এটা কি আপনার মোবাইল? জি হয় ফোন আসে এটা, দেখি পিছন দেখান, পিছন সাইড দেখান। আচ্ছা দেখি আপনার নাম্বারটা দেন। আমি এই নাম্বারটি আবার আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি ভাই, এই নাম্বারে আপনারা সাহায্য করতে পারেন। আমরা আশা করবো এই নাম্বারে সাহায্য করবেন, এই রাখেন, লড়াইয়ের না। 0131354547। আপনার নাম কি? তা রেহানা বেগম। আল্লাহর ওয়াস্তে এই আমার মাকে একটু সাহায্য করেন, এই বাচ্চাগুলো নিয়ে কোনোভাবে যেতে এই ঘরটা সংস্কার করে থাকতে পারেন, এবং তারা না খেয়ে আছেন, এই মুহূর্তে তাদের খাবারেরও খুবই প্রয়োজন। এই যে দেখেন এই ঘরটা একদম, এদিকেও খাল, আমি যেটা বলেছিলাম যে এদিকেও খাদ আছে। এই যে ঘরের ভিতরেও কিন্তু আর্থে অনেক খারাপ লাগতেছে, কারণ নোংরা পরিবেশ, তারা নিজেরাই এই যে ঘর দেখছেন, দেখেন কিভাবে তারা আছে। এদিকে ওই যে
অনেক সময় সাপ ভাল্লুক বা বিভিন্ন ধরনের ব্যাং ট্যাংও ঘরের ভিতরে হয়তো ঢুকে। হ্যাঁ, এগুলো অনেক দেখেন তারা কিভাবে আছেন। এই যে এদিকে দেখেন, আমি একটু দেখাই ভাই মানুষ যে কীভাবে বসবাস করে। এই যে দেখেন তাদের থাকার ব্যবস্থা, এই যে তাদের টয়লেট এই ঘরের ভিতরেই, কিন্তু এই যে তাদের টয়লেট, তো এভাবেই তারা কিন্তু আছে বেঁচে। আমরা আছি বিশ্বনাথের মাতাবপুর গ্রাম, সিলেট সুনামগঞ্জ সড়কের পাশে সরকারি জায়গায় তারা কোনোভাবে আছে নাকি। এই যে ঘরের ভিতরে এখনও কাদামাটি আছে, পড়ে যাচ্ছে দেখেন। এদিকে একটু তাকান ঘরটি কীভাবে পড়ে যাচ্ছে। আপনারাও যদি একটু সাহায্য করেন তাহলে তারা দয়া করে, আমি মনে করি যে আপনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করবেন। এই যে ঘরের ভিতরে তারা আছেন দেখছেন, আল্লাহর ওয়াস্তে সাহায্য করেন, আপনারা সাহায্যের হাতটি বাড়িয়ে দেন, আমি এটা আশা করব। তারা খেয়ে না খেয়ে আছেন। ফোন ধরেন না কেন, ফোন আসছে। আচ্ছা, তো আমরা আপনারা খাবার দাবার কিভাবে করেন? পাইলে খাই আর না পাইলে না, এটাতে তাকান লাগবে না, আপনি বলেন ওদিকে তাকান, আমাদের দিকে। হ্যাঁ, পাইলে খাই আর না পাইলে না, যার ধর্মে ধরে দেই। আচ্ছা, আল্লাহর আছে খাই, মানে পাইলে খান না পাইলে খান না, জি হয় না খাইয়া আছেন আপনি। জি হয়, আমরা বসবাস করি। আর তোরা ধর্মে যদি ধরে আমরা সাহায্য করো, আল্লাহ তোরারে সাহায্য দিবেন আল্লাহর। দোয়া করবেন। জি হয়, আমি দোয়া করবো। আচ্ছা, এখানে দুটি পরিবার, মা এবং ছেলে, তারা আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই যে দেখেন মুসলমানদের ঘরে আল্লাহর পবিত্র কুরআন শরীফ, মক্কা শরীফ, মসজিদ, মাজার অনেকের ছবি থাকে। তো ইনশাআল্লাহ আপনারা যদি তাদেরকে দান করেন, তারা ঘরটা ভালো করতে পারেন, তাহলে তারা নামাজ পড়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। দেখি আপনাদের নাম্বারটা আবার দেন। এই মানুষগুলোকে এখনও খাবারের প্রয়োজন, এখনই তাদের মানে খাবারের অসুবিধা। 01 আমি আবার বলছি 013234544243। আবার বলছি 013234544248। এটা হচ্ছে তাদের আরেকটা নাম্বার, তার ওনার ছেলের নাম্বার। আপনার নাম কি দা? হ্যাঁ, সাবিয়া বেগম। আপনাকে থাকে না? আচ্ছা আচ্ছা, এখন আপনাদের খাবারেরও অভাব না? জি খাবারের অভাব না, আপনারা যদি দোয়া দোয়া করেন আর আমরা খুশি হইলাম। আপনারা লাগে দোয়া করলাম, কোরআন পড়ি আল্লাহর কাছে আতুটাইয়া কইলাম যাতে একজন মুসলমান আসলা করে মুসলমানের লাগে দোয়া করছো। আমরা তো একটা মুসলমান, আমরা তো একটা ভাই বোন না তোমরা, তাহলে এই ভাই বোনের লাগে যদি আপনারা যদি দয়া লাগে তো আপনারা দয়া করতা। আমরা অসহায় হয়েছি, এখন আপনারা যদি কিনারা দিনতে দিতা, আপনার আল্লাহর তরফ থেকে সাহায্য করি আপনারা আমরা দিতা, আমরাও চাই। মোহাম্মদ উদ্দিন ভাই, আপনারা আছেন প্রবাসে, আপনারা চাইলে কিন্তু এই সমস্ত পরিবারকে সাহায্য করতে পারেন। রেদওয়ান ভাই, আপনারা ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। অসহায় মানুষগুলোকে আপনারা দেখেন যে কি অবস্থায়। আমরা আপনার কোন জায়গায়? যাই হোক, এখানে আমাদের মেম্বার আসছেন, আমরা মেম্বারের সাথে একটু কথা বলবো। মেম্বার একটু নিয়ে আসো তো। প্রিয় দর্শক, এই যে ঘরগুলো দেখেন, আমরা কোন সাইডে? আমরা ওটা শেষ করিলাই। ধরো, যাই হোক, আসলে আমরা যখনই লাইভে আসি তখন অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে আছেন, কারণ প্রত্যেক মানুষই ক্ষতিগ্রস্ত। আমরা আজকে যে ঘরটি আপনাদের কাছে উপস্থাপন করলাম, আপনারা দেখেছেন তাদের ঘরে থাকার উপযোগী না। এরকম ঘরে মানুষ থাকে না, কিন্তু মানুষ থাকে যারা নিরুপায় হয়ে যায়। মানুষ থাকে যখন ঘর থাকে না, গাছতলায় থাকে, রাস্তায়ও থাকে। কিন্তু এই মানুষগুলো এই অবস্থায়, ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। দেশ বিদেশে যারা আছেন, আমি আল্লাহর ওয়াস্তে চাইব আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে সবাইকে পৌঁছে দিবেন এবং আপনাদের তৌফিক অনুযায়ী আপনারা সাহায্য করবেন। একদিকে তারা অনাহারী ক্ষুধার্ত, অন্যদিকে তারা গড়হীন, গড় নেই বেটাহীন, একদম মিসকিন এতিম যাদেরকে বলা হয়, এই হচ্ছেন তারা। তারা সরকারি খাদ্যের মধ্যে ঘর বানিয়ে আছেন এবং তাদের খাবারও এখন পাচ্ছেন না। একবেলা খেলে অন্যবেলা খেতে হচ্ছে। পরিবারের বড় ছেলে যে রিক্সা চালাচ্ছেন এবং মা আরও ছোটো দুটো ছেলে নিয়ে আছেন। এই হচ্ছে তাদের অবস্থা।
আপনারা যারা আমরা লাইভে নাম্বার দিয়েছি তাদের সাথে বুঝে শুনে আপনারা তাদেরকে সাহায্য করবেন। আমার সাথে আছেন এখানের ওয়ার্ড মেম্বার। একজন মেম্বারের পক্ষে তো এত বড় বড় কাজ করা সম্ভব না। তিনি প্রথমেই বলেছি যে মেম্বার জসিমউদ্দিন লামাকাজি 1 নং ইউনিয়নের 1 নং ওয়ার্ডের মেম্বার, তিনি যতটুকু পেরেছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই এলাকার মানুষ বলবেও। তারপরও আমরা ওনাকে আজকে সংগ্রহ করেছি যাতে উনি মানুষের জন্য কান্না করছেন, মানুষের কষ্ট পাচ্ছেন। এই জন্য আমরা চাই ওনার এলাকা থেকে 2-1টি বাড়ি আপনাদের কাছে উপস্থাপন করি। আমরা এই সমস্ত মানুষকে পছন্দ করি যেই সমস্ত মানুষ মানুষের কল্যাণে কাজ করতে চায়, যেই সমস্ত মানুষ মানুষের কষ্ট দেখে কাঁদে। ঠিক একইভাবে এই জসিম মেম্বার মানুষের কষ্ট দেখে কাঁদেন। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যে আসছেন। আমরা জানতে চাই যে এই যে ঘরটি আমরা ভিডিও করলাম, এই সম্বন্ধে একদম শর্ট করে 2-1টি কথা, এখানে যদি মানুষ সাহায্য করেন তো এটা কতটুকু সঠিক জায়গা হবে? প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি আমার সিলেট ম্যাগাজিন সাগর ভাইকে, কারণ সাগর ভাই এই বন্যাকালীন সময়ে দুবার 2টি বন্যা এসেছে, কিন্তু মানুষ যে বন্যা এসেছে তাই নয়, কিন্তু আমাদের যে সুরমা নদী আছে না, সুরমা নদীর পারে আমাদের ওয়ার্ড, সেই ওয়ার্ডটি মনে হলেন অনেক গড় বাড়ি নদীবাঙ্গনে নিয়ে গেছে। কিন্তু ওই যে ফ্যামিলিটা এরাও নদীবাঙ্গনে ওদের ঘর নিয়ে গেছে, তাই ওদের আত্মীয় স্বজন ওরারে এই জায়গায় দিছে থাকার মতো। তো 2টা বন্যার আসার পরে আপনারা দেখেছেন এই যে বেড়াগুলা টিন বিন কিছু নেই, কারণ রোডের উপরে পানি ছিল। তাহলে এই ফ্যামিলিটা সবাই ছিল আশ্রয় কেন্দ্র। তো যাই হোক যেতটুকু তারা আমার পক্ষ থেকে সাহায্য মতো তারা যেতটুকু প্রয়োজনীয় দেওয়ার দিছি। তো এখন আমার পক্ষে তো একা সম্ভব নয়। এতে মানে আমার এই মাহতাবপুর গ্রাম তথা আমাদের মাধবপুর গ্রাম 1 নম্বর ওয়ার্ড, তো আমার গ্রামেও মাহতাবপুর গ্রামেও খুবই ভয়াবহ অবস্থা। সাগর ভাই যে আমাদের রোডের পাশে আসায় গিয়ে এই গোটা দেখছেন, কিন্তু নদীবাঙ্গনে অনেক পরিবার বিলীন হয়ে গেছে। ওরারে ঘরে রাখতে হয়েছে আত্মীয় স্বজনের ঘরে। তো এখন আমার সাগর ভাই আরও অনেক কয়েকটা ফ্যামিলি আছে খুবই অসহায়। যদি ভাই আপনারা আমি জানি যে আপনার এখান গরিব মানুষ, দিনমজুর খেটে খাওয়া বেশিরভাগ, শতকরা প্রায় 90% মানুষই গরিব, অনেক ক্ষতিগ্রস্ত আছে। আমরাও জানতে চাই যে এই ঘরটাকে যদি মানুষের সাহায্য করে এটা কি সাহায্য পাওয়ার উপযোগী আছে কিনা, মানুষের সাহায্য পাওয়ার উপযোগী আছে কিনা, এটা একটু বলেন আপনি এই ঘর নিয়ে বলেন। এই যে একদম এতিম, একটা 2টা বাচ্চা আছে, রিক্সা চালায়, ভাড়া মনে হয় 300 টাকা ভাড়া দিতে হয়, আর 100 টাকা দিয়ে কী করবো? 200-400 টাকা রুজি করলে তার ফ্যামিলি চলার মতো না। বাস্তবে আমার সাগর ভাই তুলে ধরছেন, আমি নিজেও বলছি ভাই এতিম একবারে অসহায়, কিছু বলতেই নাই। তাদেরকে সাহায্য করলে আল্লাহ কবুল করে। এরপরে ওরা সবাই আপনাদের জন্য দোয়া করবেন। এই জায়গা দিবা না দিবা কোন জায়গায়? আপনারা সবাই বাইরে যেবা যারাই আছেন আপনারা সবাই এগিয়ে আসুন, এই গরিব অসহায় মানুষদের একটু সাহায্য সুবিধা করুন। আল্লাহ আপনাদের সহায় থাকবেন। আমিও দোয়া করি আপনাদের জন্য। আপনারা একটু দেখেন, আরও কয়েকটা ফ্যামিলি আছে, সবই আমি সাগর ভাইয়ের দিয়ে একটু দেখানোর চেষ্টা করব। তো সবার জন্য আমি দোয়া করব, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। মেম্বার জসিমউদ্দিন, আমরা ওনার সাথে কথা বলেছি। আমরা শেষ পর্যায়ে আবার তাদের নাম্বারটি দিচ্ছি, যেহেতু লাইভ দিচ্ছি এই জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া যায় না, তাই সরাসরি এই নাম্বারটি আমরা দিয়ে দিচ্ছি। আমরা যে নাম্বারটি দিচ্ছি 01, তুমি বলতে পারো, বলো তুমি বলতে পারবো। 0132 0132 বাদে 34 54 248 জি নাম কি? ইসলামউদ্দিন। আপনার আম্মার নাম? রেহানা বেগম। এখানে তারা 2টি বাগে আছেন, একই মায়ের সন্তান, কিন্তু এখানে 2 পরিবার, তারা মা এবং ছেলে। আপনারা যারা সাহায্য করবেন তাদের নাম্বারে কথা বলে, অথবা তাদের মায়ের নাম্বারও দিয়েছি, কথা বলে আপনারা সাহায্য করেন। আমি সর্বশেষ আশা এটা করতে পারি যে সাময়িকভাবে আপনার তৌফিক আছে 500 টাকা দিয়ে দেন, তারা খাবার টাবার খাবে, আপনার জন্য দোয়া করবে, চিকিৎসা নেবে, এটা দরকার। আপনারা 5000 টাকা দিতে পারেন দেন, 10,000 টাকা দিতে পারেন দেন, আপনারা কোনো পরিবার মিলে বা কোনো সংস্থা একটি ঘর তৈরি করে দিতে পারেন দেন, সবগুলোই কিন্তু আল্লাহ কবুল করবে। এদের সব ধরনের সাহায্যের প্রয়োজন, তাই আশা করব আপনারা আপনাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন। দেশ বিদেশে যারা আছেন আমার বন্ধুরা সবাই ভালো থাকেন, লাইভে থাকেন। আমি আরেকটি লাইভ দেবো ইনশাআল্লাহ, সেটাও দেখবেন। মানবের জন্য, মানুষের কল্যাণের জন্য
আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এই মানুষগুলোকে সহযোগিতা করবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকে কথা বলছি আমি আমির হোসেন সাগর, বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নের মাতাপুর গ্রাম, সিলেট সুনামগঞ্জ সড়কের পাশে এই সরকারি জায়গায় তারা বসবাস করেন। আপনারা শুনেছেন যে তাদের ঘরটা সুরমা নদীর আকস্মিক ভাঙনে কেড়ে নিয়েছে, নিঃস্ব করে দিয়েছে তাদের। এখন তারা রাস্তায় আছেন। যখন রাস্তার প্রয়োজন হবে বড় করার, তখন কিন্তু এখান থেকেও তারা চলে যেতে হবে। তাই আপাতত তাদের বাঁশপালা দিয়ে ঘরটা সুন্দর করে রাখার জন্য, নিরাপদে থাকার জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। এতক্ষণ কথা বলছি আমি আমির হোসেন সাগর, সাথে আছেন আমাদের প্রতিনিধি হুসাইন আহমদ। ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, অসহায় মানুষের পাশে থাকুন, আর সবসময় বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।